সরি 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 এই কাঠের চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পথ চলতে পারেন না? না আমি মামা তো সফরে ঘুরি আসলে তারা হয়েছিলাম তো খেয়াল করতে পারি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না, বুঝছেন? বললাম না সরি, ঠিক আছে। বেয়াদব তো আপনি, ভালো ব্যবহার একটু খারাপ একটা মানুষ হতে পারে। আই ক্যান নট ইমাজিন। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এর ফেলে দিচ্ছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলে এক্স্যাক্টলি ওটা নাই না? প্রথমত আপনি মেয়ে, আমি একজন ভালো মানুষ, আপনারা একজন এখানে সোজা করে ধাক্কা মেকা দিচ্ছি, আপনিও তো ধাক্কা দিচ্ছেন। আমি তো কোনো কমপ্লেন করি নাই, একটু তাড়াহুড়ায় ছিলাম, ধাক্কা একটা লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অবশ্যই দেওয়া হবে। আপনার মধ্যে কোনো মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিবে, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে জানেন, চেঁচা দিতে হয়, চেঁচা ফাউল কোথাকার। আমি মামা ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদবের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার জিনিস, এটা বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি, এটা তো আমি জানতাম না। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? আপনিও খাচ্ছেন চা, চুমুক দিয়ে খান, স্নিগ্ধ লাগবে, সতেজ লাগবে। কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? বাবা মা? আচ্ছা, না শিখায় না। আমি তো জানতামই না যে আপনি শিক্ষক। আগে বলবেন না, আমি জ্বালাইতাম না। আপনি কোনো একটা কাজ করেন না কেন, গলায় একটা ফ্ল্যাগ কার্ড লাগাই বলতেন আমি একজন শিক্ষক। না, আমি একজন মাননীয় শিক্ষক। সংবিধানে আছে নাকি টিচিং প্রফেশনে কারোর সঙ্গে সিগারেট জ্বালানো যাবে না? মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি, থাকো, আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করবো। সরি 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 আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলেছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না আঙ্কেল, আমি সিগারেটই খেতে পারি না, যে বুক ব্যথা করতেছে, আমার লাংস যেমন অলরেডি ইনফেকশন হয়ে গেছে আঙ্কেল। এই শামীম মামা, মামা আমি কি ডেলি সিগারেট খাই বলো? মাঝে মাঝে খান। মাঝে মাঝে, তাও সবসময় না, যখন স্ট্রেসে থাকি আঙ্কেল। হয়েছে কি, আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল, এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল, আমি পুরো লস্ট হয়ে গেছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আঙ্কেল। স্ট্রেসে পরে না পেয়ে রাগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি, বিশ্বাস করেন। আমি এগুলো সিগারেট খাই না আঙ্কেল। মাথা গরম হলে সিগারেট খেতে হবে, এটা তোমাকে কে বলেছে? তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে কেন সিগারেট খাবে? আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয়, এটা তোমাকে কে বলেছে? সৎ সঙ্গে লোহা ভাসে বন্ধুরা, ওরা আমাকে কোনোদিন বলে নাই যে এরকম রাগ হইলে শরবত খেলে বা জুস খেলে মাথা ঠান্ডা হয়ে যায়। কসম, বিশ্বাস করেন, আমি জানলে তো আমি শরবতই খেতাম, আমি তো কখনো সিগারেট খেতাম না আঙ্কেল। এটা ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না, আর আমি তোমার বন্ধুদের নামেও তোমার বাবার কাছে নালিশ করব। বাবাকে বলবেনই? হ্যাঁ অবশ্যই। শিওর বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না, কোনো মাফ করা যায় না, কোনোভাবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে, ঠিক আছে। মানে মামা একটা সিগারেট ওঠো, আর একটা দাও। আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। আমি মামা, এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা? অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষ এত গায়ে লাগে কেন বুঝি না তো। এই ছেলে, এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি তোমার বাবার বয়সী, বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখো নাই তুমি। শামীম মামা, এই মহল্লায় অনেকে মাই খাইতো বুঝছো, হাজারে লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। ঠিক আছে, কে মার খাই একটু পরে টের পাবে। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, গিয়ে তোমার নামে নালিশ করছি। দেখো আঙ্কেল, আবার এখানে একটা সুতা আছে, ছেড়ে যাবেন? আব্বার সামনে যে কি বলবেন, ছেলের সাথে দেখা হয়েছিল, কিচ্ছু শিখতে পারেন নাই। মানুষ খায়। হ্যাঁ আচ্ছা, না আমি আসতেছি তো, সব নিচ্ছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি বাসার কাছাকাছি চলে আসি। বাবা এই হ্যালো, হেই এক্সকিউজ
এক্সকিউজ মি দাঁড়ান, ওয়েট, আপনার তো সাহস কম না? আমাকে ফলো করতে করতে বাসা চলে আসছে আমার। হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন? সরি? পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডীভূতের অংশের ধনাত্মক আধান বিশ্ব ক্ষুদ্রতম কণিকা আছে মাথার ভিতরে? তাহলে তো এত দ্রুত চিন্তা করার কথা। আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। ও এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? টু ফাস্ট অ্যান্ড কিউরিয়াস। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, শুধু ফ্ল্যাট নাম্বার। সরি, আপনার চেহারাটা না দেখেন, নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারা দেখেন? কোনটা? যে বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না, আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছেন। বাদরের মতো চেহারা, বুঝছেন? আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটা ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয়, আর মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটার রুচিটা শুনে। ভালো থাকবেন। আরেকটা কথা, আপনার বর্তমান সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক